হ্যালো প্রিয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে হলো জামাই ষষ্ঠী। আর এই দেখো আমি বাড়িতে চলে এসেছি। গ্রাম্য পরিবেশ দেখে তো বুঝতেই পারছো। তো আমাদের গ্রামটা তো অনেক সুন্দর। বাড়ির সামনে তো আমাদের জলঙ্গি নদী রয়েছে। আর এই দেখো আমার কাকা এখানে পুজো করছে, বাবাও এখানে পুজো করেছে। তো এখানে এই দেখো অনেকগুলো ষষ্ঠী, মা ষষ্ঠী ঠাকুর, যারা মা ষষ্ঠীকে দেখোনি, অনেকে হয়তো মা ষষ্ঠী ঠাকুর দেখোনি, তো দেখে নাও। এখানে দেখো গোপাল ঠাকুর, মা ষষ্ঠী ঠাকুর অনেকগুলো। আবার মা ষষ্ঠীর বসে আছে বিড়ালের গাড়িতে কোলে। আর এই যে বিড়ালের মুখে একটা মাছ, খুব ভালো লাগে। আমারও তো বিড়াল আছে, আসার সময় বিড়ালটাকে একটু দেখতে পাইনি, খুব কষ্ট হচ্ছে। এর জন্য আমার বিড়ালের জন্য মন খারাপ করছে। তো এখানে আমার ছেলের যে মানত ছিল, ছেলের এর আগের বছর পক্স হয়েছিল, তো তখনই মানত করা ছিল। তার জন্য তখন এই যে গোপাল ঠাকুর দেওয়ার কথা ছিল, তো গোপাল ঠাকুরটা এবার দেওয়া হলো। আর এর আগের বারও আমি আসতে পারিনি, তো মা একটা সাতপুতা বলে আমাদের এখানে বাবাস্থান আছে, ওখানে মা দিয়ে দিয়েছে। আর এখানে দেখো কাকা মন্ত্র করছে, তো আমার ছেলেও সেইগুলো মানে ও তো মন্ত্র করতে পারছে না, তার জন্য ওকে ধরে সেই মন্ত্রটা আমি করছি। ও কিছু কিছু বলেছে। আর এখানে পুজোটা হচ্ছে, তো আমি আসার কোনোই ইচ্ছা ছিল না, খুব গরম, তাও গরমের মধ্যে আসলাম। ছেলে খুব কান্নাকাটি করছিল। তারপরে ভাবলাম যে না, ছেলে তো বড়ই হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ছেলে যেই 1 2 পড়বে তখন আর হবে না, তখন অনেক কিছু ভর্তি করাতে হবে। স্কুলে তো শুধু হয় না, স্কুল বলে প্রাইভেট আছে, তাও প্রাইভেটটা কামাই হচ্ছে, তো কোনো ব্যাপার না, এখন ছোটো বাচ্চা তাই। তো আগামী বছর থেকে হয়তো আসতে পারবো না। তারপর গরমটা প্রচণ্ড পড়েছে। আর এই দেখো ঠাকুরটা দেখো, গোপাল ঠাকুর এই যে গলায় যেটা আমি মালাটা আমি গেঁথেছি, মা মালাটা হয়তো ভুলে গেছিলো বলে আমি আসল মালা, ঠাকুর আসল ফুলের মালায় গেঁথে দিয়েছি। এই যে আমার ছেলে মাথায় করে নিয়ে যাচ্ছে, যেহেতু ওর মানত, তার জন্য এই যে মাথায় গামছা পাকড়ি বেঁধে এই গোপাল ঠাকুরকে রাখা হচ্ছে। তো এখানে রাখা হচ্ছে। তো তোমরা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর এখানে মন্ত্র হচ্ছে বলে আমি আর কিছু বলতে পারছি না। আর সবাই আছে। আর এখানে আমাদের এই যে ষষ্ঠী গাছ, আর এখানে দেখো একটি বড় গোপাল, কি সুন্দর লাগছে না? তো মা ষষ্ঠী ঠাকুরের মুখগুলো খুব সুন্দর হয়েছে। তো তোমরা দেখো আস্তে আস্তে। তো আমার এটা কালকের আর আজকের ব্লগ দুটো নিয়ে করা। তো তারপর তোমার খাওয়া দাওয়ার ব্লগও আসছে, দেখো আস্তে আস্তে। তোমাদের আশা করি ব্লগটি ভালো লাগবে। এটা কি বড় না গোপালটা? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তো জামাই ষষ্ঠী, তো সবাই জামাই ষষ্ঠী ভালোভাবে কাটাও। আর প্রচণ্ড গরম, ভেবেছিলাম আসবো না, তো হঠাৎ করে আসতে হলো। তারপর মা বলেছিল, আমার ছেলের একটা মানত ছিল, তার জন্য এক গোপাল দেওয়ার মানত ছিল ষষ্ঠী গাছতলায়। তো ওখানে তো অনেক ষষ্ঠী ঠাকুর পুজো হয়, তো ওখানে গোপাল দেওয়া হয়েছে আমার ছেলের। আর এই যে আমার ছেলে এখন বসে বসে একের পর এক খাচ্ছে। দিদুন ওর জন্য অনেক কিছু কিনে রেখেছে, জেলি জ্যাম যত রকম হয়, অনেক কিছু, মানে সত্যি মানে কিছু বলার নেই। তো এখানে আমি বসে আছি গরমে, তো প্রচণ্ড গরম। তো এখন একটা ফ্যানেই চলছে আপাতত। তো রাত্রেবেলা বড় ফ্যানটা চালানো হবে। আর আমাদের তো কোনো প্ল্যানিং ছিল না, তাই কোনো ব্লগ করতে পারিনি, আসলে কোনো ব্লগ করতে পারিনি। তো কালকে রাত্রে সকালবেলায় ঠিক হয়েছে যে আসবো। তো একটু বৃষ্টি ঠান্ডা ঠান্ডা পড়েছিল, তাই আসলাম। তো কালকের দিনটা মনে হয় বিকেলবেলায় চলে যেতে হবে। তো প্রচণ্ড গরম। আর আমার ছেলে তো মানে ভীষণ আনন্দ পেয়েছে, মামা মানে ওর জন্যে মেন আসা আমার, না হলে আমি আসতাম না। তো ঠিক আছে, তোমরা কারা কারা যাচ্ছ জামাই ষষ্ঠীতে, কারা কারা এসেছো, তা প্লিজ আমাকে জানিও। আর এখন ছেলে ছোট আছে, তাই জামাই ষষ্ঠীতে আসতে পারছি, তো আদুর তো আসতে পারবোই না। তো ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি, টাটা।
তো বন্ধুরা এখানে দেখো 500 রকমের ভাজা হয়েছে। তো এখানে দেখো মিষ্টি, তারপরে মাটন, শুক্তুনি, ডাল, তারপরে ফল, কোল্ড ড্রিঙ্কস, সব রকমই দই মিষ্টি সব কিছু আনা হয়েছে। তো আরও সকালে অনেক কিছু মেনু হয়েছিল, সেই মেনুগুলো নিয়ে দিয়েছে, তাও নানা করছিল, মা জোর করে দিয়েছে। তো আমি এগুলো সাজিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে সবাই জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।